হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেবাশিস এডুজন। আজ এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে কীভাবে একটা সঠিক পথ অবলম্বন করে আর সঠিক স্ট্র্যাটেজি ফলো করে কীভাবে একটা সরকারি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যাচিভ করা যায়। তো এই ভিডিও রিলেটেড তোমরা প্রচুর ইউটিউবে পেয়ে যাবে, কিন্তু আমি এই ভিডিওটা খুব রিসার্চ করে বানিয়েছি। তো টাইম না ওয়েস্ট করে বেশি না কথা বলিয়ে চলো ভিডিওটি শুরু করা যায়। অ্যাট ফার্স্ট নিট এক্সাম সম্পর্কে একটা বেসিক নলেজ সবার জেনে রাখা দরকার, মেনলি যারা ক্লাস 11 আর ক্লাস 12-এ পড়াশোনা করছে। আমি খুব শর্টে খুব সংক্ষিপ্তভাবে একটু জাস্ট বলে দিচ্ছি। প্রথমে তোমার কোয়ালিফিকেশান তোমার ক্লাস 12 পাস হতে হবে ভাই। সেটা তোমার মেনলি সায়েন্সের স্ট্রিম, যারা সায়েন্সের স্টুডেন্ট, সে পিওর সায়েন্স হোক বা সায়েন্স হোক, ডাজ নট ম্যাটার, বাট তোমার সায়েন্স সাবজেক্ট থাকতে হবে, তাহলে তুমি ক্যান বি অ্যাপ্লিকেবল করতে পারবে নিট জন্য। মিনিমাম পার্সেন্টেজ জেনারেলদের জন্য মিনিমাম 50% লাগবে, 50% জেনারেলদের জন্য, 40% তোমার এসসি এসটি ওবিসিদের জন্য, আর পিডব্লিউ যারা রয়েছে পিডব্লিউটি করে তাদের জন্য 45% একটা নাম্বার লাগে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হচ্ছে আমার এজ লিমিটেড। মিনিমাম তোমার 17 ইয়ার্স হতে হবে, মিনিমাম 17 ইয়ার্স। আপার এজ লিমিট নেই ভাই, তাই যারা গার্জেন অর্থাৎ যারা চাকুরিজীবী, যারা রিটায়ারমেন্ট করেছেন, ভাবছেন যে নিট পরীক্ষা বসবো, ডাক্তারের চেম্বার করব, ফিউচারে ফ্যামিলি পাশে একটা চেক আপের জন্য আমরা রাখতে পারি, তো আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। এখানে কোনো এজ লিমিট নেই। সিলেবাসটা হলো তোমার পিসিবি সাবজেক্ট থাকবে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি মেনলি সাবজেক্ট। এটা ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি এই তিনটে সাবজেক্ট তোমার থাকবে, এবং এটা সমস্ত এনসিইআরটি ওরিয়েন্টেড কোশ্চেন, এনসিইআরটি বেসড। আচ্ছা, মার্কস 720 নাম্বার টোটাল মার্কসের পরীক্ষা। তার মধ্যে 45টা কোশ্চেন থাকে তোমার ফিজিক্সের জন্য। আচ্ছা, 45টা কোশ্চেন থাকবে তোমার কেমিস্ট্রির জন্য, 45টা কোশ্চেন থাকবে তোমার বোটানির জন্য, আর 45টা কোশ্চেন থাকবে তোমার জুওলজির জন্য। টোটাল 180টা কোশ্চেন, 180টা কোশ্চেন। এই 180 কোশ্চেন, তার মধ্যে 45 থেকে চারটে প্যাটার্নে ডিভিশন করা থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি আর জুওলজি। প্রত্যেকটা কোশ্চেন সঠিক উত্তর দেওয়ার জন্য তোমার +4 মার্ক পাবে, এবং ইনকারেক্ট যদি হয় তাহলে তার জন্য -1 পাবে। এই হলো সিস্টেম। এক্সাম মোড অবভিয়াসলি এটা অফলাইন হবে, কারণ 24 লাখ স্টুডেন্ট এখানে রেজিস্ট্রেশন করে, অ্যাপ্লাই করে। সেই 24 লাখ স্টুডেন্টদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে অনলাইনে করা জাস্ট নট পসিবল। তো অফলাইনে হচ্ছে এবং ফিউচারেও হবে। নাম্বার অফ অ্যাটেন্ড নো রেস্ট্রিকশন ভাই, নো রেস্ট্রিকশন। ঠিক আছে। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট ভাই, নিট এক্সাম ডেট ভেরি ইম্পর্টেন্ট। নিট এক্সাম ডেট হলো তোমার সবথেকে ভেরি ইম্পর্টেন্ট, যেটা 2026-এ মে মাসে মেনলি হয়, ফার্স্ট উইকে হয়। মে মাসে ফার্স্ট উইকে নিট এক্সামটা হয়। তো মে মাসে ফার্স্ট উইকে 3 তারিখে, 3 মে 2026 এক্সামটা হচ্ছে। দেখো, যেটা আবার ডিসকাশন করবো আমরা সবথেকে ইম্পর্টেন্ট, এবং যে কিভাবে একটা সঠিক স্ট্র্যাটেজি ফলো করলে বা সঠিক পথ অবলম্বন করলে আমরা একটা গভর্নমেন্ট একটা মেডিকেল কলেজ একটা সিট আমি অ্যাচিভ করতে পারবো। সিম্পল, এই যে জিনিসটা যারা সারা বছর ডেডিকেশন সহকারে যারা ফলো করে, তারা অবশ্যই এফিলিয়েন্ট কলেজ গিয়েছে আজ, কারণ পরিশ্রমের ফল কখনোই বিফলে যায় না। তো সেই কয়টা পয়েন্ট জাস্ট আমি বলছি, জাস্ট মাথায় রাখুন। প্রথম কথা হচ্ছে বেস্ট টিচার সিলেক্ট অনলাইন অর অফলাইন। এটা খুব ইম্পর্টেন্ট। তোমার টিচার সিলেক্ট করতে হবে, এবং বেস্ট টিচার কীভাবে সিলেক্ট করবে, যে কোনো একটা টপিকে তুমি 5টা টিচারের ডেমো একটা ভিডিও দেখো, তুমি দেখো কোন টিচারটা সেই সাবজেক্টে তোমার ইন্টারেস্ট ঢোকাচ্ছে বা ইন্টারেস্ট তুমি পাচ্ছ, তাহলে ভাববে সেই টিচারটা ওই সাবজেক্টে তোমার কাছে ফেভারেবল। এবারে অনলাইন অফলাইন সে ডিপেন্ড করবে তোমার উপর,
কারণ অনলাইনে ডিস্ট্রাকশন বেশি, কিন্তু ইকোনমিক্যালি ভাবে ঠিক আছে, কিন্তু অফলাইনে তার উল্টো। ওখানে কি হয়, ইকোনমিক্যালি বেশি, কিন্তু একটা মানুষ ফিজিক্যালি তোমার সামনে বলছে, ওটা বেশি তোমার ব্রেনে ঢুকবে, বাট অনেকে অ্যাফোর্ড করতে পারে না। তো এটা ডিপেন্ড করে তোমার উপর, তুমি অনলাইন অফলাইন। কিন্তু টিচার, বেস্ট টিচার সিলেক্ট, এটা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় পয়েন্ট, মক টেস্ট। অনেকে মনে করে যে আমি সিলেবাস কমপ্লিট করব, দেন তারপর মক টেস্ট। ভাই না, স্যাররা তোমার পড়াবে, যে চ্যাপ্টার কমপ্লিট হবে সেই চ্যাপ্টারে ওয়াইজ তুমি মক টেস্ট দাও। তুমি সিলেবাস কমপ্লিট করবে তারপরে মক টেস্ট দেবে, এটা কোনোদিন সম্ভব না, আর হবেও না। তুমি 2 বছরে আর 3 বছরেও অনেকেই আছে তারা সিলেবাস কমপ্লিট করে উঠতে পারেনি। এটা কম্পিটিটিভ এক্সাম, এখানে সিলেবাস কমপ্লিট শেষ বলে কোনো জিনিস হয় না। তোমার চ্যাপ্টার ওয়াইজ তুমি সিলেবাস শেষ করো এবং সেটা মক টেস্ট দাও। এই করতে করতে তোমার একটা সময় আসে পুরোপুরি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমার ফুল মক টেস্টের জন্য প্রিপেয়ার। তো মক টেস্ট তোমার ম্যান্ডেটরি ভাই, খুব ইম্পর্টেন্ট। তারপর অ্যানালাইসিস। অনেকে আছে অ্যানালাইসিসই করে না, মক টেস্ট তো দিল, দিয়ে রেখে দিল, অ্যানালাইসিস করে না। এটাও একটা গুরুত্বপূর্ণ, তোমাকে অ্যানালাইসিস করতেই হবে। এভরি চ্যাপ্টারে মক টেস্ট দিতে হবে, সাথে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করলে তুমি তোমার উইক পয়েন্টগুলো, তোমার যে ভুলটা হচ্ছে, তুমি পুরো একটা মানে এক্সামে যাওয়ার আগে তুমি জানতে পারলে যে আমার এই পয়েন্টটা উইক। কী করবে, একটা নোট, একটা একটা তুমি অ্যানালাইসিস জন্য একটা ডায়েরি বানাতে পারো, সেখানে তুমি উইক পয়েন্টগুলো, যেই পয়েন্টগুলো তোমার যে বুঝতে পারছো না বা তুমি বারবার ভুল করছো, একটা তুমি সেই পয়েন্টের ডায়েরি লেখো। সেই ডায়েরি, সেই পয়েন্টগুলো, সেই টপিকগুলো আবার তুমি এগেইন রিভিশন করো, বারবার রিভিশন, বারবার রিভিশন করো। এই করতে হতে তোমার সিলেবাস একটা কমপ্লিট করতে হবে, এবং এটা 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। মোটামুটি 10 মাস, 1 বছর তাও না, 9 থেকে 10 মান্থের মধ্যে এটা কমপ্লিট করতে হবে, এটা হয়ে যাবে। স্যারদের ফ্লো আপে চললে হয়ে যাবে। তো সিলেবাস কমপ্লিট হলো, তারপর তুমি ফুল মক টেস্ট দাও এবং একই অ্যানালাইসিস করো, আবার এগেইন রিভিশন। এই সামান্য জিনিস করতে হবে। দেখো ভাই, সহজ তো নয়, আবার খুব যে কঠিন এরকম নয়। কারণ সমস্ত জিনিস অ্যাচিভ করা যায় যদি তোমার লক্ষ্য যদি স্থির থাকে। একটা কথা ভেবে দেখো, তোমার টার্গেট, এইমস দিলে সবার স্বপ্ন। তোমার টার্গেট যদি তুমি হাই যদি না রাখো, তুমি পৌঁছাবে কী করে? টার্গেট যদি তোমার হাই থাকে, আরে ভাই তুমি ওখানে না পৌঁছাতে পারলে তোমার কাছে যেতে পৌঁছাতে পারবে? টার্গেট ফিক্সড করো এবং লেগে পড়ো। এমন কোনো ব্যাপার নয় যে পৃথিবী হয় না, এমন কোনো জিনিস নেই। চেষ্টা করলে সব হয়, পরিশ্রমের ফল কখনই বিফলে যায় না। কি, তোমরা চেষ্টা করো টিচার যেভাবে পড়ছে সেভাবে পুরো সিলেবাস কমপ্লিট করতে, এবং বারবার মক টেস্ট আর রিভিশন। এইভাবে তোমরা পুরো স্ট্র্যাটেজি ফলো করলে 100% শিওর তুমি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাচিভ করতে পারবে। যা তোমার উপর ডিপেন্ড করছে। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই, এখানে শেষ করলাম। যদি এরকম টপিক আর রিলেটেড ভিডিও যদি তোমাদের কোনো প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি সেই রিলেটেড টপিক্সের ভিডিও বানিয়ে দেবো। ধন্যবাদ।